আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি একটা অনু রাউটারের ইউপিএস বানাবো, কারেন্ট গেলেও যাতে আমার এটা চলে। যেহেতু সামনে বর্ষাকাল, কারেন্টে খুব লোডশেডিং দিবে, এই জন্য আমি আগে থেকে এই প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো আমি কোনো এটাতে বাড়তি মাল লাগাই নাই, আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই বানাইতেছি নিয়েছি। এর মধ্যে দুইটি ব্যাটারিকে আমি সিরিজ কালেকশন করছি, আর তিনটা ব্যাটারি আমার প্যারালাল আছে। এটা দিয়ে আমি 12 ভোল্ট করছি। এটা দিয়ে আমার 12 ভোল্ট করা হয়েছে। যেমন এটা নেগেটিভ টার্মিনাল, এখানে কিন্তু এটা 4 ভোল্ট। তো এখানের পজিটিভ থেকে আমি এখানে নেগেটিভ নিয়েছি, এখানে পর্যন্ত আমার 12 ভোল্ট। তো এই দুইটাকে আমি সিরিজ কালেকশন করছি, এই দুইটা ব্যাটারিকে সিরিজ করে দিয়েছি যাতে আমার চার্জটা দীর্ঘস্থায়িত্ব হয়। তো এটার জন্য 12 ভোল্ট এসএমপিএস একটা পাওয়ার সাপ্লাইয়ের সার্কিট আমি লাগিয়ে নিয়েছি, এই যে, যাতে আমার ব্যাটারিটা স্ট্রং হয়। এই যে ঠিক এভাবে। তো এখানে লেখা আছে, দেখেন খেয়াল করলে, 0 ভোল্ট। 0 ভোল্ট বলতে বোঝায় আমাদের প্রথম ব্যাটারির নেগেটিভ টার্মিনালটাকে 0 ভোল্ট বোঝায়, ঠিক আছে। তার পরবর্তীতে আমাদের মার্ক করা আছে 4 ভোল্ট। 4 ভোল্ট এখানের থেকে যে আমাদের এই যে এই ব্যাটারিটা 4 ভোল্ট আছে, ঠিক আছে। আমরা এখান থেকে একটা টার্মিনাল কালেকশন করে আমাদের এখানে কালেকশন করে দেবো 4 ভোল্টের সাথে। তো দেখুন কাজটা কিভাবে করি। এখানে আমরা এটা 4 ভোল্টের সাথে কালেকশন করে দিব। এটা আমার এখানে কালেকশন করা শেষ। তো এটাকে নিয়ে আমি সরাসরি, এটা যেহেতু আমার 4 ভোল্টের, তো আমি এটাকে 4 ভোল্টের সাথে কানেকশন করে দেব। এটাকে এভাবে রেখে আমরা পরে সেটিং করব। তো আগে এটাকে আমরা লাগিয়ে নিচ্ছি, কীভাবে লাগাই দেখায় আপনাদের। এটাকে আমি খেয়ে নেব। এটা আমার 4 ভোল্টের সাথে কালেকশন হবে। এখানে যেহেতু আমার 4 ভোল্ট আছে, আমি এখানে কালেকশন করে দেবো। আমার 4 ভোল্টের সাথে কালেকশন দেওয়া হয়ে গেছে। এখন আমার বাকি রয়েছে এখানে 8 ভোল্ট। 8 ভোল্ট বলতে দুইটা ব্যাটারিকে বোঝায় আমার। যদি আমি এটা থেকে এটাকে 4 ভোল্ট ধরে থাকি, তাহলে এটা থেকে এটাকে আমার 8 ভোল্ট হয়। যদি আমি এটা আপনাদেরকে মিটার দিয়ে মাপ দিয়ে দেখাই, আমি এখানে নেগেটিভটাকে কমন করলাম, কমন করে এখানে ধরলাম। এখানে আমার 5 ভোল্ট দেখাচ্ছে, সমস্যা নেই। তো এটা থেকে কিন্তু আমার এখানে 8 ভোল্ট পাওয়ার কথা, আমি এই যে 8.9 ভোল্ট, তাহলে এটা থেকে আমি একটা কালেকশন নিয়ে সরাসরি আমি আমার 8 ভোল্টের যে প্রান্তটা আছে এখানে কালেকশন করে দেবো। এই যে আমার 8 ভোল্ট, তো আমি আরেকটা তার সোল্ডার করে নেব। বড় হলো, এটা আমাদের শিক্ষণীয়। তো এটা থেকে আমি এভাবে সরাসরি কালেকশন করে দেব। তারপরে এটা আমার 8 ভোল্টের সাথে গিয়ে লাগিয়ে নিব। এটা হলো আমার 0 ভোল্ট, এটা 8 ভোল্ট, তাহলে এটা 4 ভোল্ট, এটা 8 ভোল্ট। আমি এটা থেকে কালেকশনটা নিয়ে নিচ্ছি। আমি সার্কিটটাকে কীভাবে রাখবো আগে গুছিয়ে নিই। 8 ভোল্টের মাথায় জুড়ে দেবো, ঠিক আছে। এটাকে আমি 8 ভোল্টের মাথায় জুড়ে দিলাম।
এখন আমি দুইটা ব্যাটারিকে কিন্তু সিরিজ কালেকশন করে করে দিয়েছি, সিরিজ কালেকশন করে দিয়েছি। তো এটার মাথাটা আমি সরাসরি 12 ভোল্টের আমি 12 ভোল্টে লাগিয়ে দিব। আমাদের 12 ভোল্ট কিন্তু এই যে এখানে, তো আমি এখান থেকে সরাসরি 12 ভোল্টটাকে কালেকশন করে দিলাম, অন্য কোনোখানে লাগবে না। এখন আমি এটাকে সেটিং করে নেব। সেটিং করার জন্য আমার সার্কিটটাকে আমি এভাবে করছিলাম, ঠিকঠাকভাবে আমি এভাবে রেখে দিই। এখন যদি আমি ভোল্টেজটাকে মেজারমেন্ট করার চেষ্টা করি, আমার ভোল্টেজটা কত আছে। তো আমি এখানে আমার এই সার্কিট মডিউলের সাথে 12 ভোল্টের সাথে আমি যেহেতু অন্য আর রাউটার চালাবো, আমি সামনে বর্ষাকাল, সেই ক্ষেত্রে খেয়াল করে লোডশেডিং ডিস্টার্ব দিবে, লোডশেডিং ডিস্টার্ব যাতে না দেয়, আমারও ওয়াইফাই যাতে নির্বিচ্ছিন্ন ওয়াইফাই চলে যাতে সেই দিক খেয়াল করে আমি এখানে একটা ইউপিএস, কোনো রাউটারে একটা ইউপিএস বানাচ্ছি। তো এখানে আমি একটা দুইটা ব্যবহার করছি, আইসি ব্যবহার করছি। একটা হচ্ছে 78-9, এটা হলো 78-9, আর এটা হচ্ছে 78-12। আমি দুইটা আইসি ব্যবহার করছি। তো দুইটা আইসি কীভাবে কালেকশন করি দেখেন। আমাদের এই দুটো হচ্ছে আমাদের সবসময় 78-5, 78-12, তারপরে 78-9, এরকম যতগুলো আইসি আছে সবগুলোর আপনার বাম পাশের যে লেগটা থাকবে, এই লেগটা হলো এভাবে করে ধরে আইসিটাকে, বাম পাশের লেগটা হলো আমাদের ইনপুট, আর ডান পাশের সাইডে যেটা আছে এটা হলো আউটপুট। তো আমরা এই দুইটা যেহেতু ইনপুট, এই দুইটার মধ্যে আমি ইনপুট ভোল্টেজটাকে দিয়ে দিব। তো এটা কীভাবে দিয়ে সরাসরি এটার সাথে কালেকশন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন। পূবালী ব্যাংকের সম্মানিত গ্রাহক শুভানুধ্যায়ী ও সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পূবালী ব্যাংক পিএলসি বেলাব শাখার স্থান পরিবর্তন করা হয়েছে। বর্তমান ঠিকানা আমি এটা কীভাবে কালেকশন করে দিয়েছি, এটা আমি সার্কিট ডায়াগ্রাম ভিডিওর শেষে দিয়ে দিব। এই যে এর মধ্যেটা আমার গ্রাউন্ড বা নেগেটিভ, আর বাম পাশের যে লেগগুলো আছে এটা হলো আমার ইনপুট 12 ভোল্ট ইনপুট বা 24 ভোল্ট ইনপুট। আপনি যত ভোল্ট ইনপুটই দেন না কেন, এন্দা কিন্তু আপনার এদিক দিয়ে কিন্তু আপনাদের নির্দিষ্ট ভোল্টেজটা আউটপুট দিবে, ঠিক আছে। যদি আমাদের এখানে 9 ভোল্ট আর 12 ভোল্ট পাই কিনা, আমি যদি এটাতে দেখি কত ভোল্ট আছে আমার এখানে। এই যে ভিউয়ার্স, আমার এখানে কিন্তু 9 ভোল্ট পেয়ে গেছি। আমি এটাকে ভালো করে ধরলাম, এখানে এখানে ধরতে পারি, আমি এটাকে সরাসরি এই জায়গাতেও ধরতে পারি। এই জায়গাতে ধরে আমি যেখানে দেখি আমার 9.2 ভোল্ট, এখানে ধরলে আমার 11 ভোল্ট। আমি কিন্তু দুটোটা ভোল্টেজ পেয়ে, এটা নিচে একটা সুইচ আছে, সুইচটাকে আমি রেখে দেব। এখানে আগের থেকেই ব্যাটারি মার্ক করা ছিল, তো এখানে আমি ব্যাটারি চার্জের ইন্ডিকেটর বসাবো। এখানে আমি দুইটা, একটা 9 ভোল্ট একটা 12 ভোল্টের আউটপুট বের করবো এখান থেকে, আর এখান থেকে একটা চার্জারের সিস্টেম আছে, এখান থেকে আমি আমার ব্যাটারিটাকে চার্জিং সিস্টেম করব। তো আমি ওয়াইফাই অন্য ইউপিএসটা কিন্তু রেডি করে ফেলেছি। এটা হলো আমার আউটপুটের লাইন, আউটপুট সুইচ দিছি। তো আমি যদি এখন দেখি আমার রাউটারের জন্য 9 ভোল্ট পাই কিনা, এটা আমার আউটপুট সুইচ, আউটপুটের সুইচ এটা। এই যে আউটপুটের বাতি শো করছে, এখানে আমার 9 ভোল্ট থাকার কথা। এটা হচ্ছে আমার রাউটারের জন্য, আমার যেহেতু টেন্ডার রাউটার।
9.28 ভোল্ট। আর হলুদ তারটাতে আমার থাকার কথা 12 ভোল্ট। এটাতে দেখি কত ভোল্ট আছে, 11.48, 12 ভোল্টের কাছাকাছি। তাহলে কিন্তু আমার পূর্ণ, তার পরবর্তীতে রাউটার এর জন্য যে ইউপিএসটার দরকার ছিল সেটা হয়ে গেছে। এটা কিন্তু রিচার্জেবল। কারেন্ট গেলে 1 সেকেন্ড পালস এটা হবে না, কারেন্ট থাকলে যেই রকম, কারেন্ট না থাকলে এরকম। একটা বারের জন্য এটা ডিপার দিবে না, রিস্টার্ট নেবে না। তো এটাকে আমি যদি এখন চার্জে ফালাই দেখি চার্জ হয় কিনা। এটা চার্জে, এটা আমার এখন বন্ধ করে ফেলি, আউটপুটটা বন্ধ করে ফেললাম। তারপরে এখন আমি চার্জে দেব। এখন যদি এটাকে আমি চার্জ, আমার জ্যাকটা ভালো না, আমার এটা কিন্তু চার্জ হচ্ছে। দিনের ফর্সার কারণে আমি দেখাতে পারছি না। আমার জ্যাকটা দেখেন ভিউয়ার্স, আমার জ্যাকটা ভাঙা,